আসসালামু আলাইকুম, ব্যাংটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আসলে প্যানেল প্রত্যাশী সবার জন্য বেশ ভালো একটা সুখবর অপেক্ষা করছে, যদিও আপনারা অনেকটা জানেন। সো আমি ওই বিষয়টা আসলে ডিসক্লোজ করব আরও একটু বিস্তারিতভাবে। আর একটা কথা বলে রাখি যে চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট যাদের ভাইবা রেজাল্ট এখনও দেয়নি, 2 মে যারা আপনারা ভাইবা দিয়েছিলেন, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট, আপনারা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন। ঈদের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। খুব যদি ভুল না করে থাকি তাহলে নেক্সট উইকের শুরুর দিকেই দিয়ে দেবে আপনাদের রেজাল্ট। সো রেডি হয়ে যান চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট। আর প্যানেল বিষয়ে আজকে টোটালি আপডেট একটা ব্যাপার বলবো, যেটা হচ্ছে যে আপনার প্যানেল, আপনারা যদি ইতিমধ্যে জেনে গেছেন যে প্যানেল হবে, এবং প্যানেল হবে বলতে টোটালি 4টা ধাপে আসলে নিবে। প্যানেল বলেন বা যেভাবে স্লট বলেন আর যাই বলেন, প্রথম ধাপ যেহেতু হয়ে গেছে আরও 3টা ধাপ নিবে। যতদূর জানতে পেরেছি প্রত্যেকটা জোন থেকে অ্যাভারেজ 500 জন করে ডাকবে। যেসব জোনে একটু কম সেসব জোনে একটু কম নিবে, যেসব জোনে ভাইবা বেশি দিয়েছেন অ্যাজ এ রেশিও হিসাবে সেই সব জোনগুলোতে আর একটু বেশি নেবে। যদি আমরা অ্যাভারেজ করে বলি তাহলে প্রত্যেকটা জোনে 500-র কাছাকাছি ক্যান্ডিডেট নেবে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। যদিও কোনোটাই এগুলো অফিসিয়াল কোনো বক্তব্য না, আমাদের প্রেডিকশন, বাট দিন শেষে প্রেডিকশনগুলো আসলে অনেকটা কাছাকাছি যায়। সো আপনারা এটার প্রতি ট্রাস্ট করতে পারেন যে আপনারা 500-র কাছাকাছি প্রতিটা জোন থেকে একটু কম বেশি হবে, কারণ যেই জোনে কম ভাইবা দিয়েছেন বা ছোট জোন সেই জোনে কিছুটা কম নিবে, যেই জোনে ভাইবা বেশি দিয়েছেন একটু বড় জোন সেই জন্য একটু বেশি নিবে। সো এটাই হচ্ছে মূল কথা। আর এখন আরেকটু ডিটেলস বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জোনে আনুমানিক কতজন নিয়েছে এবং পরবর্তীতে আরও কতজন করে ডাকতে পারে। সো প্রথমে যেইটা জানতে পেরেছি, প্রত্যেকটা জোনে 140-এর আশেপাশে আপনারা প্রথম যারা ডাক পেয়েছেন তাদেরকে ডেকেছে, অর্থাৎ প্রত্যেকটা জোন থেকে 140 জন করে ডাক পেয়েছে। একটু কম বেশি হতে পারে ছোট জোন বা বড় জোন মিলায়ে, তো মোটামুটি 140-এর কাছাকাছি এই নাম্বারটা হবে। এবং পরবর্তীতে তাহলে যাদেরকে ডাকবে আরও 3টা ধাপে ডাকবে আপনাদেরকে, মানে আরও 3 ধাপ ডাকবে। সো ঈদের পরপরই আপনার দ্বিতীয় স্লট বা দ্বিতীয় ধাপ ডাকবে। সেই ক্ষেত্রে কতজন করে আরও ডাকতে পারে, আমি প্রথমে যেটা বলে দেখলাম আপনাদেরকে যে 500 জন করে ডাকবে। সো যেহেতু 140-এর আশেপাশে প্রত্যেকটা জোন থেকেই ডেকেছে, সো আপনার আশা করা যায় যে পরবর্তীতেও আরও 100 বা এরকমই 120 বা 140 জন করে অ্যাভারেজ ডাকবে প্রত্যেকটা জোন থেকেই। সো আপনারা হতাশ হবেন না। আপনাদের রেজাল্ট যারা পেয়েছে মাত্র 4 ভাগের 1 ভাগ রেজাল্ট পেয়েছে, এবং পরবর্তী এখনও কিন্তু 3 ভাগই রেজাল্ট বাকি আছে। সো এবং সব মিলায়ে আমার ধারণা যে 5000-এর আশেপাশে একটা বা 4000 বা 5000-এর আশেপাশে একটা অ্যামাউন্ট সব ওভারঅল মিলায়ে আপনাদেরকে নিবে। সো এটা একটা বিশাল একটা গোষ্ঠী চাকরি পাবে, এবং আপনারা অনেকেই আসলে অনেক ভালো ভাইবা দেওয়ার পরেও কিন্তু এখনও ডাক পাননি। সো সেই হিসাবে আমি বলবো যে হতাশ হবেন না। যারা খুবই ভালো মার্কস পেয়েছিল তাদেরকে আর কি, এবং যারা অনার্স মাস্টার্স ছিল এদের মধ্যেই বেশি রেখেছে। পরবর্তীতে এমন না যে আসলে আপনি শুধু ইন্টারমিডিয়েট হলে আপনি ডাক পাবেন না, ব্যাপারটা এরকম না। আপনার যদি শুধু ইন্টারমিডিয়েট পাস থাকেও এবং আপনার পরীক্ষাটা যদি ভালো হয়ে থাকে, অর্থাৎ এমসিকিউ যাদের 30-এর উপরে আছে তাদের খুব ভালো সুযোগ আছে। আর ভাইবার ক্ষেত্রে অনেকে একটা কমন অভিযোগ, সেটা হচ্ছে যে ভাইবাতে আসলে জাস্টিফাইটা প্রপার ওয়েতে করে না। অনেকে আসলে আছে যারা ভাইবাতে আসলে সন্তুষ্ট না, মানে ওনাকে আপনাদেরকে টাইম দেওয়া হয়নি ভাইবাতে। কিন্তু এটা আসলে একটা দুঃখজনক দিক। এটা নিশ্চয়ই অবশ্যই আপনি আসলে আপনার অনেক কিছু বলার থাকতে পারে, নিজেকে এক্সপ্রেস করার জন্য আসলে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে নিজেকে বোঝানোটা অনেকটা অবশ্যই ডিফিকাল্ট। সো সেই ক্ষেত্রে অনেকটা নেপোটিজম হয়ে যেতে পারে বা একটা মিসজাজমেন্ট হতে পারে যে আপনার মধ্যে যে পোটেনশিয়ালিটি আছে সেটাটা আপনি সেইভাবে প্রকাশ করতে পারলেন না, এটা একটা দুঃখ থাকতে পারে। এবং অনেকেই আমার ভিডিও কমেন্টসে বলেছে যে ভাইয়া আসলে অনেক কিছু বলার ছিল, বা ভাইবাটা আসলে কোনো জাজমেন্টাল ভাইবাই হয়নি, তেমন কিছুই জিজ্ঞেস করেনি। সেইভাবে জাজ করলে আসলে প্রকৃত যারা মেরিটেরিয়াস স্টুডেন্ট বা আগ্রহী এই কাজটা করতে, তারা আসলে জবটা পাবে কিনা দিন শেষে আসলে সন্দেহ থেকে যায়। কিন্তু সেই ক্ষেত্রে বলি, আপনারা যারা ওনারা ভাইবা নেন তারা অবশ্যই অনেক দক্ষ। আপনাকে যদি আসলে 1 মিনিটের মধ্যেও জাজ করে, আশা করি যে যদি আপনি আসলে যোগ্য হয়ে থাকেন তো খুব বেশি যোগ্য প্রার্থী এখান থেকে বাদ যাবে না। আপনার
সাথে কথা বলে আসলে তারা বুঝতে পারবে, সেটা 3 সেকেন্ড হোক, 10 মিনিট হোক বা আরও বেশি বা কম হোক, এটা খুব বেশি ম্যাটার করে না। ওনারা অনেক এক্সপিরিয়েন্স, সো আপনার সাথে 30 সেকেন্ড কথা বললেও ওনারা আপনার ব্যাপারটা বুঝবে যে আপনার মধ্যে কি পরিমাণ কোয়ালিটি আছে, সেটা ওনারা জাজ করতে পারবে। সো এটা নিয়ে হতাশ হবেন না। তারপরেও দিন শেষে ব্যাড লাকের কারণে এক একজনের ভাগ্যে আসলে খারাপ কিছু হতে পারে। সো এইটা একটা দিয়ে জাজ করা যাবে না। আপনারা সবসময় পড়াশোনার মধ্যেই থাকেন, পড়াশোনা আপনি যদি করতে থাকেন কোথাও না কোথাও আপনার ইনশাল্লাহ জব হয়ে যাবে। সো এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, এবং এখান থেকেও অনেককে ডাকবে, আবার প্যানেলটা বেড়েও যেতে পারে। সেই ক্ষেত্রে দেখুন, আপনারা যারা ফার্স্ট মেরিটে যারা জব পেলো এবং যারা আরও 3টা যেহেতু বাকি আছে যারা পাবে, তারা কিন্তু এমন না যে তারা অবশ্যই অনেকটাই মেরিটেরিয়াস। এবং আমি মনে করি যে যারা এই এত লাখ লাখ ক্যান্ডিডেটের মধ্যে থেকে প্রথম ধাপেই যারা মেরিটে যারা জব পেয়েছে, তারা আরও বেটার কিছু ডিজার্ভ করে, এটা অবশ্যই মেনে নিতেই হবে। এবং এই জবটা যে বেশ কষ্টকর, এটা আপনারা কিন্তু জেনে শুনেই ভাইবা দিয়েছেন। তো এর মধ্যে যারা আমার সাথে অনেকেরই কথা হয়েছে, তাদের মধ্যে অনেকেই আসলে মানে কিছু ভাইবা পেন্ডিং আছে অন্যান্য ভালো জবের বা আদার্স কোনো অপশনস ট্রাই করতেছে। আবার অনেকে জয়েন করবে কিনা এই বিষয়ে অনেক সন্দেহ, এবং সবাই যে জয়েন করবে না এটা তো অবশ্যই বলা যায়। যে যদি 140 জনই ডাকে প্রতি জনের থেকে, সেখানেও দেখবেন যে দিন শেষে 100 জনই জয়েন করতেছে না, তো ওখানেও আসলে আরও 40 জন আপনার আসবে। সো এখান থেকেও অনেকে আরও প্যানেলটা তখন আরও বেরিয়ে যাবে, 500 জন না হয়ে তখন দেখা যাচ্ছে 600 জন হয়ে গেল। তো আমাকে বলেছে অনেকের একটা কমন আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভাইয়া প্যানেলটা কেন প্রকাশ করে না? প্যানেলটা প্রকাশ করে দিলে অ্যাটলিস্ট আমরা তো রিল্যাক্স থাকতে পারি যে না আমার প্যানেলে নাম আছে। আসলে এইভাবে বলা যায় না, আর ব্যাংকগুলো এইভাবে কখনো প্যানেল লিস্ট প্রকাশ করে না। যারাই ভাইবাতে ডাক পায় তারাই প্যানেলের মধ্যে আছেন, এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন, এবং এভাবেই চলে আসছে। আপনার প্যানেল যদি প্রকাশ করে সেই ক্ষেত্রে কিছু সমস্যাও আছে। সেটা হচ্ছে যে এই যে প্যানেল মনে করেন যে 500 জন একটা জোনে নেবে, কিন্তু আপনাকে 500 জনই রাখলো, পরবর্তীতে দেখা গেল যে 500 জনের মধ্যে 200 জন চাকরি ছেড়ে চলে গেল। সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আবার নতুন করে কাগজপাতি ঠিক করা লাগে, নতুন একটা আলাদা একটা ঝামেলা আছে। সো সেই ক্ষেত্রে এইভাবে আসলে এই প্রসেসে আগায় না, যার কারণে আপনার প্যানেল লিস্টটা প্রকাশ করে না। আপনি যদি ভাইবা দিয়ে থাকেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি প্যানেলে আছেন। এবং যাদের 30-এর উপরে এমসিকিউ হয়েছে তারা মাশাআল্লাহ অনেকটাই আশা রাখতে পারেন যে আপনার প্যানেলে হতে পারে। শুধু এমসিকিউ এর কথা বলছি, রিটেনের কথা না। এমসিকিউ যদি যাদের এইবার যারা 35-এর উপরে পাইছিলেন তাদের প্রথম স্লটে দেখেছে, আমি আশা করি যে দ্বিতীয় স্লটে যাদের ডাকতে হবে, যাদের 32, 33 বা 32 প্লাস মাইনাস আছে, তারা পরবর্তীতে ডাক পাবেন। এবং এইভাবে ডাকতে ডাকতে 500 জনের মধ্যে যদি আপনার 30 প্লাস এমসিকিউ থাকে তাহলে 32-এর আশেপাশে, তাহলে আপনার আশা করা যেতে পারে যে আপনার কোনো না কোনো একটা স্লটে ডাক পাবেন। আর প্রাইমারির জন্য কিন্তু আমি দ্রুতই হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করতেছি, এবং প্রাইমারি যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদেরকে খুব দ্রুতই একটা স্টাডি প্ল্যান দিব। এবং যারা অন্যান্য জবের জন্য আগ্রহী, অন্যান্য ব্যাংক জবের জন্য আগ্রহী, তাদেরকেও কিন্তু আমি খুব দ্রুতই স্লট দিব। আর আজকে আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। আমি সবাইকে রিকোয়েস্ট করব দয়া করে হোয়াটসঅ্যাপে র্যান্ডমলি কল দিবেন না। আপনার যদি কোনো কিছু বলার থাকে বা কোর্স সম্পর্কে কিছু জানার থাকে, সেই ক্ষেত্রে আপনি আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি ফ্রি হয়ে আপনাকে কল দিব। আর যদি কারো খুবই ইমার্জেন্সি থাকে কথা বলার, সেক্ষেত্রে আপনি বলে রাখবেন যে ভাইয়া আমার খুবই আর্জেন্ট, একটু কথা বলতে চাই, আপনি SMS করে রাখবেন। আমি ফ্রি টাইমে আপনাকে কল দেওয়ার জন্য বলবো, বা আমি নিজে আপনাদেরকে কল দেবো। সো প্লিজ দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আপনারা র্যান্ডমলি যে কোনো সময় কল দিন না, যেহেতু আমি ব্যাংকে চাকরি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুক্র এবং শনিবারটা ফ্রি থাকি, আর 9:30 থেকে 7টা পর্যন্ত আমার অফিসে থাকা লাগে। সো আমি আপনাদের যেরকম হেল্প করতেছি কোনো স্বার্থ ছাড়া, আপনারা অবশ্যই একটু আমার দিকে খেয়াল রাখবেন যেন খুব বেশি ডিস্টার্বিং না হয়ে যায় আপনাদের কলগুলো। আমি কখন ফ্রি থাকি সেই ব্যাপারটা আসলে মাথায় রেখেই কল দিবেন। সো আজকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আর আমি আবার বলি কোনো ধরনের লেনদেন আসলে করবেন না। আমি এই বিষয়ে খুবই বারবার বলছি, কোনো ধরনের আমি কিন্তু টোটালি ফ্রি যা আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে থাকি, এইগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, এইগুলো জাস্ট ভালোবাসা থেকে করি। সো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।